আমার সহযোদ্ধা এস এম জহুরুল বলেছেন যে আমরা কোয়ালিটি সাংবাদিক এনশিওর করতে পারি না, এখানে আমাদের সমস্যা। আমার এই পেশাগত জীবনে আমি কিন্তু প্রতি রাত 2টার আগে বাসায় ফিরি না। আমি কিন্তু টাকা খরচ করার চেয়ে বেশি পরিশ্রম করি। আমি মনে করি চিন্তা, বিবেক এবং মন সমন্বয়ের মধ্যে কিন্তু আমরা মানুষ। আমাদের যে বিবেক জাগ্রত করতে হবে। সম্পাদক প্রকাশক যে পরিমাণ কষ্ট করে, আমাদের যারা প্রতিনিধি যারা জেলায় থাকেন তারা কিন্তু কষ্টটি করেন না। আজকে এখানে আমাদের সহযোদ্ধারা রয়েছেন, তারা হয়তো মন খারাপ করবেন। এলজিডির এক্সেলে তো বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন নেই, রোডসের এক্সেলের বিজ্ঞাপন চাবো না, এটা নিউজও দেখি না। যে পরিমাণ লুটপাট হয় প্রতিটা জেলায় উপজেলায় কমিশন বাণিজ্য হয়, আপনি সেগুলো লেখেন, সেগুলো কোনো পত্রিকায় পাই না। আজকে দেখেন যুগান্তরিত রিডিং কাগজগুলো হাতে নেন, দেখবেন যে পুলিশের ভিত্তি রিপোর্ট আছে, অথচ যে পুলিশের ভিত্তি 1000 অভিযোগ থাকার পর পুলিশ কিন্তু জনগণের বন্ধু। আপনি ফৌজদারি কার্যবিধিতে আমাদের পুলিশের স্টেশনে যেতে হয়। আমি যখন আক্রান্ত হই পুলিশের কাছে যেতে, আমি কিন্তু এলজিডি এক্সেলের কাছে যাই না, কিন্তু এলজিডি এক্সেল 22,000 কোটি টাকার প্রজেক্টে সে 1% কমিশন নেয়, তা কত টাকা নিচ্ছে হিসাব করেন। সেই কথাগুলো আমরা কেউ বলি না। আমার জেলায় বাগেরহাটে কোনো সাংবাদিক রিপোর্ট করার সাহস পাচ্ছেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাকে বলেছে তখন আওয়ামী ফেসিবাদের আমল, আপনারা জানেন যে সেখানে শেখ পরিবারের কি পরিবার আধিপত্য ছিল খুলনা থেকে বাগেরহাটে। লেখে না, আমি লিখলাম দৈনিক 5 দিনে, শুধু আমি অনলাইনে দিছি। ওই সময় চিফ ভিত্তির খলিলুর রহমান সাহেব ছিলেন, আমি তার শ্রদ্ধা করি। সেই সময় শেখ হেলাল সাহেব, শেখ তনবাই, সেই সময় কিন্তু সব এলজিডি সব অফিসার উঠে হয়েছে একটা রিপোর্টের কারণে। অথচ বাগেরহাটে কোনো সাংবাদিক লেখলো না কেন? হয়তো আক্রান্ত হওয়ার ভয় লেখেনি। আমরা সাহসী সাংবাদিক চাই, আমরা মজদুর সাংবাদিক চাই, আমরা তেল মারা সাংবাদিক চাই না। এক্সেলের পিছনে সার করা সাংবাদিক আমাদের প্রয়োজন নাই। কথা ক্লিয়ার। আমি তো কারাগারে ছিলাম 17 বছর। শেখ হাসিনার সরকারের দালালি করলে দৈনিক পাঞ্জেরি বাংলাদেশ শীর্ষ তালিকায় আমার যে মেধা, যে যোগ্যতা আছে, আমি বিশ্বাস করি আমি পারতাম, করি না। তার কি হয়েছে? কারাগারে গেছি, মামলা শিকার হয়েছে, আমরা বেঁচে আছি, আরামে আছি, ভালো আছি তো, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে বেশিরভাগ মুক্ত হয়েছে বাংলাদেশ, আমাদের সন্তানরা জীবন দিয়েছে। আমি তো জীবন দিই নাই, যারা জীবন দিয়েছে সেই পরিবারের কথা কেউ আমরা এখন দেখি না। সেই পরিবারগুলোর কথা আমরা ভুলে গেছি। আমারই মহল্লায়, আমি আদমজি ক্যাম্প কলেজের স্টুডেন্ট ছিলাম, আমাদের অনেক ছোট একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে অনেকদিন পর মারা গেছে। তার দুটি, আমি এর আগে অনুষ্ঠানে বলেছি, আমার সহযোদ্ধা আনিসের একটা অনুষ্ঠান এখানে বলেছি, পরিবারে দুটি সন্তান, একটি সন্তান মেয়ে, তার বিয়ে হয়েছে, আর একটি ছেলে মারা গেছে। তার বাবা কিন্তু এখন পাগল। আজকে যারা ক্ষমতার ভাগাভাগি করছেন, যারা ক্ষমতার জন্য আমাদের সন্তান সমতুল্য ক্ষমতার জন্য ভাগাভাগি করছেন, আপনার ক্ষমতায় যান, রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে চান, অসুবিধা নাই তো। শহীদের কথা বলেন। গতকালকে আমি কিন্তু ভয় পেয়ে কথা বলছি না, আমার পত্রিকা ডিক্লারেশন বাতিল হয়ে যাবে, ওই নিয়ে চিন্তা করি না। এখানে দাঁড়িয়ে কথা হাসান মাহমুদ সাহেব, সাবেক স্বৈর শাসক, আমার পত্রিকা ডিক্লারেশন বাতিল করেছিল। এই প্রেস ক্লাবে আমি জাস্ট একটু উচ্চবাক্য বিনিময় করেছিলাম। তো এইগুলো চিন্তা করি না, কারণ রুটিরুজির মালিক রাব্বুল আলামিন। গাছের মধ্যে যে পিঁপড়া হয়, পিপিলিকা পোকা, তার খাবারের নির্ধারণ আমি আপনি করি? আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম, সে খাবার নির্ধারণ আমি করেছি? এত ভয় কেন আমাদের? শেখ হাসিনা রক্ত চক্ষু অভিজ্ঞ করে কথা বলেছি রাজপথে, কারারুদ্ধ হয়েছে, মামলা শিকার হয়েছে, পত্রিকা ডিক্লারেশন বাতিল হয়েছে, মিডিয়া যাওয়া হয় না, তাতে কি হয়েছে? শেখ হাসিনা সে ভালো আছে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম আওয়ামী সহযোদ্ধাদের যে তোমার প্রধানমন্ত্রী চেয়ে আমার বিবেক অনেক শক্তিশালী, ওই ব্যাখ্যা দেন। আমি তোমার প্রধানমন্ত্রী দিনের ভোট রাতে করে, তোমার প্রধানমন্ত্রী অন্যায় কাজ করে, তোমার প্রধানমন্ত্রী এদেশের গণতন্ত্র সুশাসন বিচার ধ্বংস করে দিয়েছে, যেগুলো আমরা করি না। এই জন্য তোমার প্রধানমন্ত্রী চেয়ে আমাদের বিবেক অনেক শক্তিশালী। এই বিবেকের জায়গাটা সমন্বয় রাখতে হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে সংবাদপত্র, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, প্রশাসন একে অপরের পরিপূরক। আমরা কোন শ্রমজীবী মানুষের ভিত্তি দেখি না, আমরা সরকারের ভিত্তি দেখি, আমরা প্রশাসনের দুর্নীতি, দুঃশাসনের ভিত্তিতে কথা বলি। অতএব সংবাদপত্র, রাষ্ট্র, বিচার ব্যবস্থা এগুলো একে অপরের পরিপূরক। আমরা যদি বলি এবং আমরা জানি, বিশ্বাস করি যে সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমাদের অনেক দায়িত্ব রয়েছে। এই প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক যারা ছিলেন, তারা তো শেখ হাসিনার তেল মেরেছেন, তারা শেখ হাসিনাকে প্রতিবাদ করতে বাধ্য করেছেন। আমি যদি খারাপ হয়ে যাই, আমার বাবার উচিত কি? এই ছেলেটা পেপার হয়ে গেছে, তাকে বন্ধ করে দাও। কিন্তু আমার বাবা বলবে না, এই ছেলেটা অপরাধ করতেই থাকো, আমি পেপার হয়ে যাবো, এটা স্বাভাবিক। যারা
সাংবাদিকতা করেন, তাদের দায়িত্ব রয়েছে লেখনের শক্তি দিয়ে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, কিন্তু তখন তারা করেনি বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো, করেনি বড় বড় হাউসের কর্পোরেট। তাদের বিজ্ঞাপন দরকার, তাদের ক্ষমতা দরকার, তাদের ল্যান্ডের ব্যবসা করতে হবে, তাদের রাষ্ট্রীয় সম্পদ হরণ করতে হবে। আজকে আমরা যারা এই যে মজদুর সাংবাদিক, আমরা যারা কষ্ট করে পত্রিকা বের করি, তারাই কাজটি করি, তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে লেখি। আমি লেখেই যাব, আমি কথা বলেই যাব। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের সম্পাদক, আমাদের সম্পাদক মজদুর সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি কুষ্টিয়া গিয়ে আক্রান্ত হওয়ার পরে তিনি বলেছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একজন হলে আমি কথা বলবো। উনি কথা বলেছেন। আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মুখে যেন যেমন বলেছেন গত কয়েকদিন আগে যে স্বাধীনতা সার্বভৌমত্বের মুখে আজকে আমরা দলাদলি করছি, আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলছি। আমরা যারা একটি প্ল্যাটফর্মে আছি ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধে এখন আমরা একটি কাতারে রয়েছি, তাদের মধ্যেও কিন্তু এখন দলাদলি চলছে এবং তারা একে অপরের বিরুদ্ধে ট্রোল করছে। এতে করে সম্পর্ক বিভাজন হওয়ার কারণে আবার যে বেশিরভাগ কিন্তু মাথা সরাতে হতে পারে। এটা কিন্তু সম্পর্কের দায়িত্ব আমাদের যে সভাপতি সাবঅর্ডিনেট রয়েছে, আমাদের যে সম্পাদক রয়েছে, আমাদের সাংবাদিক বন্ধু রয়েছে, তাদের উপরে দায়িত্ব রয়েছে। কিন্তু আজকে আরেকটি কথা, যে আমি হয়তো অনেকগুলো কথা বলে ফেললাম এই কারণে যে আমি আমার বাস্তবতা থেকে কথা বলছি। যারা জেলায় দায়িত্ব পালন করছেন, যেসব বন্ধুরা যেসব উপজেলায় দায়িত্ব পালন করছেন, তাদের কিন্তু কর্মী শক্তি একেবারে যথাযথ প্রয়োগ করতে হবে। অসংখ্য বলে গেছেন যে আমরা হলুদ সাংবাদিকতা করি, অনেকে করি, আমরা সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ইউরো জার্নালিজম সারা পৃথিবীতে হচ্ছে, আমাদের কেউ কেউ করছেন, সেই বিষয়গুলো ভুলে যেতে হবে। আর সাংবাদিকরা কারো রক্ত চক্ষু কখনো উপেক্ষা প্রয়োজনে সাংবাদিকরা রুখে দাঁড়াবে, কোন দুর্নীতিবাজ লুটেরাদের কাছে মাথা নত করবে না। এটাকে সাংবাদিকতার প্রথম লক্ষ্য। আজকে সাংবাদিকতা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত গত 17 বছরে বেশিরভাগ আমাদের কলমের শক্তি ধ্বংস করে দিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে। কোথায় কোথায় সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়েছে, কোথায় কোথায় সম্পাদকদের গ্রেপ্তার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মজদুর সম্পাদক, সংগ্রামী সম্পাদক, তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আপনার এই কথাগুলো বলে দিনের পর দিন বলা যাবে। আমাদের বিএনপির অনেক নেতাকে নির্যাতন করেছে, যে আপনার ডিবি বসে নিয়ে উল্টো ভাবে চলে তাদের নির্যাতন আমরা লেখি নাই, আমরা অনেকেই লেখি নাই, কেন লিখবো না? এখন আমরা লিখছি, আবার অন্য আরেকজন তাদের পক্ষে লিখছে। এই যে হারুনের কথা বলছেন, আমি যখন বাসায় ঘুমাই আমার ভিতরে 5টি মামলা হয়েছে 385/4506 সেকশনে। আমি আমার বাসায় ঘুমাই, মামলা গাজীপুর থানায়, মামলায় কুমিল্লা সদর দক্ষিণ থানায়, মামলায় হাতিয়া, মামলায় জোরারগঞ্জ, মামলায় চট্টগ্রাম, 3টি সিআর মামলা, 2টি জিআর মামলা। আমি বাসায় ঘুমাচ্ছি 385/4508। তো এখন যে হচ্ছে এই যে আইনের অপশাসন, পুলিশ কখনো চিন্তা করেনি দৈনিক প্রয়োজনে নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা হলো, তিনি এখানে অপরাধ করেছেন, একবার পুলিশ জিজ্ঞাসা করেনি যে লোকটা তার প্রতি চার্জশিট হয়েছে। এই যে অপশাসনের বিরুদ্ধে সংবাদপত্র বিশাল ভূমিকা রয়েছে। সংবাদপত্র হচ্ছে আয়না, দর্পণ। আমরা যদি বলি আমরা লেখাপড়া করেছি, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, আমরা কোনো দারোগের কাছে মাথা নত করবো না। এটা হচ্ছে সংবাদপত্রের লক্ষ্য আদর্শ। আমরা তো আগেই বলেছি, আমরা তো জমির ব্যবসা করতে পারতাম, আমাদের যে মেধা আছে, আমাদের যে শক্তি আছে, আমরা তো জমির ব্যবসা করলে ভালো থাকতাম, আমরা অন্য বিজনেস করলে কোটি কোটি টাকার মালিক থাকতাম। কেন সংবাদপত্র আসছে? আজকে সংবাদপত্র বৈষম্যের শিকার। আজকে বলো আমাদের যে সিরিয়াল মেনটেন করে বিজ্ঞাপন দেন, তাহলে খাবে কি? সাংবাদিকরা না খেয়ে থাকবে? সাংবাদিক পরিবার পরিজন কি লেখাপড়া করবে না? তারা কি মর্যাদার জায়গায় যাবে না? আমি বিশ্বাস করি আমার আজকে পরম শ্রদ্ধ সম্পাদক আমার জালাল ভাইকে বলবো যে কোয়ালিটি সাংবাদিক এনশিওর করতে হবে। আজকে অনেকে কার্ড নেয়, নিয়ম মানে সাংবাদিক প্রেস তাকে ঘুরে বেড়াচ্ছে, 2 কলম লিখতে পারে না। এই সাংবাদিক আমাদের প্রয়োজন নাই। আমরা কত কষ্ট করে কোটি কোটি ইনভেস্ট করে পত্রিকা প্রকাশ করি, সকালবেলা গোপালগঞ্জ পত্রিকা যায়, উনি তো ওখানে বসে বাচ্চার মতো ওরা কাজ করতেছেন। এই পত্রিকাটা কি এমনি চলে গেল গোপালগঞ্জে? এই পত্রিকাটা ছাপানোর পর বাইন্ডিং করার পরে এটি মেরে দেওয়া হয়, তারপর মনিটরিং করা হয়। এই কাজগুলো করতে করতে তো একজন সম্পাদক বা তার সাথে যারা থাকে তার সহযোগিতা, তাদের মাথা খারাপ হয়ে যায়। এবং আজকে বলতে লজ্জা নেই, যেহেতু এখানে অনেক আমরা সবাই সাংবাদিক রয়েছে, এই পত্রিকাটি আমি বিশ্বাস করি 64 জেলার এক্সেন্টের সাথে সম্পর্ক করতে পারত, বা এক্সেন্ট না 20টি সমস্ত প্রত্যেকটা জেলায় কিন্তু অ্যাক্টিভ থাকে।
রোশন হ্যাঁ, পাবলিক হেলথ, পিডব্লিউডি, আবার কোনো সেক্টরে কিন্তু সেন্ট্রালি বিজ্ঞাপন ডিস্ট্রিবিউট হয়, কিন্তু আমি যেগুলো নাম বলছি সেগুলো লোকালি বিজ্ঞাপন দেওয়া হয়। তো সেখানে যেতে হবে, তাদের কাছে আপনার পণ্যের মর্যাদা উপস্থাপন করতে হবে, সেই কাজগুলো কিন্তু আমরা করি না। নিশ্চয়ই আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবে তারা সম্পাদক পত্রিকা চালাবে। আমি কিন্তু এই অবস্থায় আমি সব কাজ বুঝি, যেহেতু সব কাজ বুঝি সেই জন্য কথাগুলো বললাম আপনাদের শিক্ষার জন্য। তো সর্বোপরি আজকে যে গত 17 বছরে সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র সব কিছু ধ্বংস হয়ে গেছে। কথা কথা গ্রেপ্তার করা হতো, কথা কথা নির্যাতন করা হতো, কারারুদ্ধ করা হতো, আমাদের হাত পায়ে নখ তুলে ফেলা হতো। এই যে আনিস আমার বন্ধু, তার হাত পায়ে নখ তুলে ফেলা এই পুলিশ। আমরা বারবার বলি যে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আমরা ফৌজদারি কার্যবিধির যে অপপ্রয়োগ করে রাষ্ট্রের যে সুশাসন, ন্যায় বিচার, আমরা গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এবং এই যে আজকে আমি এখান থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাবো যে দিনের ভোট রাতে করার যে সব জেলা প্রশাসক, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছে। এই যে এই একটু বাইন্ডিংস থাকা দরকার, সেই জায়গাগুলো আমরা ভুলে যাই। আমারও বাইন্ডিংস থাকা দরকার। আমি সাংবাদিক, আমি যা ইচ্ছা থেকে লিখতে পারি না, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমি লিখতে পারি, কিন্তু আমরা কি করি? আমরাও গল্প লিখে একটি বাইন্ডিংসের আমাদের দায়বদ্ধতার জায়গা আমাদের প্রত্যেক থাকা উচিত। আমি তো আইনের ঊর্ধ্বে নয়, আমি তো আইনের কাছে দায়বদ্ধ। হ্যাঁ, আমরা দায়বদ্ধ রাষ্ট্র জনগণের কাছে, সরকারের কাছে নয়। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। দীর্ঘ সময় কথা বলার সময় হয়তো আমার কোনো ত্রুটি বিচ্ছুতি করতে আমি ক্ষমা চেয়েছি। বন্ধুরা আমার, আজকে আমরা যারা সাংবাদিকতা করি তাদের যে নমসের কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আমি মাথায় রাখবো। আর জেলা প্রশাসনের কিন্তু আমি এতক্ষণ অভিযোগের সুর বললাম, এবারে তাদেরও কিন্তু অনেক কষ্ট। কারণ আমরা যারা ঢাকায় সাংবাদিকতা করি, ধরেন পুলিশের আইজির বিরুদ্ধে দেখলাম, আইজি সাহেব ক্ষুব্ধ হয়েছে, কিন্তু আমাকে খুঁজে পাবেন না, কারণ তারা বাসা চেন না। আমার থানার ওসিকে বলতে হবে, ওসি খুঁজতে তারা আমি পালাই যাবো। কিন্তু যিনি উপজেলায় সাংবাদিকতা করেন তার কিন্তু অনেক কষ্ট, তাকে সবাই চেনে। কার ভিতরে লাগবে? বিএনপি নেতার ভিতরে লাগবে, কালকে বাড়ি দেওয়া শুরু করবে। আওয়ামী লীগের নেতার ভিতরে কালকে বাড়ি দেওয়া শুরু, অর্থাৎ তার কিন্তু আসলে পৌঁছানো অনেক কষ্ট করে, এটাও ঠিক। বা জামাতের কোনো তার ভিতরে লিখলো, বা ওসির ভিতরে লিখলো, এটা করে। আবার অনেকে আছে যে সংবাদ বান্ধব বা গণমাধ্যমের বন্ধুরা অনেকে রয়েছে। আজকে দেখেন যে গত 17 বছরে আমাদের 66 জন সাংবাদিক মৃত্যুবরণ করেছে, এবং এই অভ্যুত্থানে 5 জন সাংবাদিক শহীদ হয়েছে। কিন্তু তার চেয়ে কিন্তু অন্য সংস্থার লোক বেশি মারা গেছে। সেক্ষেত্রে আমরা অনেকটাই এদেশের মানুষ আমাদের ভালোবাসি। সেই ভালোবাসা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে যে আমরা যদি সাংবাদিকতার নীতিমালা, সাংবাদিকতার আদর্শ, যদি আমি বলি যে চিন্তা, চেতনা, বিবেক, আবেগ, মানবিক মূল্যবোধ, এই জায়গাগুলো সমন্বয় করতে আমি একজন মানুষ। দেখেন যে আমরা আমাদের যে জ্ঞান বুদ্ধি রব্বুল আলামিন দিয়েছেন, মহান রব্বুল আলামিন, সেই হার্ড ডিস্ক আমরা করে, কিন্তু হার্ড ডিস্কের যে মেগাবাইট বা কি বলে আমি আসছে সেটা কিন্তু একটা সীমিত আকারে থাকে। কিন্তু আমার যে হার্ড ডিস্ক দিয়েছে রব্বুল আলামিন, এখানে হাজার হাজার শব্দ সেন্টেন্স যদি ঢোকানো হয় শেষ হবে না। অতএব অন্য পশু পাখির চেয়েও আশরাফুল মাখলুকাত 18,000, সেখান থেকে আমরা শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত। অতএব আমাদের চিন্তা চেতনা, বিবেকের জায়গাটা কিন্তু প্রসারিত করতে হবে। আমরা যা ইচ্ছা তাই করতে পারি না। আইনের মধ্য থেকেই একজন মানুষের ভালো ব্যবহার করবো, আমার ক্ষমতা আছে, কলমের শক্তিতে আমি লিখবো। আমি বারবার বলি যে ইউরো জার্নালিজম এক্ষেত্রে আমাদের বেরিয়ে আসতো। আমরা অনেকেই করি, ধরেন নির্বাহী প্রকৌশলী রাষ্ট্রের যারা প্রশাসন, নির্বাহী প্রকৌশলী, এলজিডি, পাবলিক হেলথ, পিডব্লিউডি এবং অন্য অন্য ক্ষেত্রে যারা দায়িত্ব পালন করে, তারা যে অপরাধগুলো করেন সেগুলো যদি আমরা যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ করি, তারাও ক্ষুব্ধ হবেন না। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দীর্ঘ সময় কথা বলার ক্ষেত্রে আবারও বলছি, যদি কোনো ব্যর্থতা করে থাকে, কারো মনে কোনো আঘাত দিয়ে থাকি বা কেউ আহত হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আবার মরণ বাংলাদেশ। ধন্যবাদ।